হ্যালো স্টুডেন্টস, গ্রাসরুট এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আমরা আজকে 24 নম্বর কুইক রিভিশন ক্লাস নিয়ে এসে গেছি, যেটা আমরা প্রত্যেক দিন আপলোড করি তোমাদের সুবিধার্থে। সামনে যে সব পরীক্ষাগুলো আছে, এমটিএস, গ্রুপ সি, গ্রুপ ডি, রেল, আরআরবি, এই পরীক্ষাগুলো সবেতেই তোমাদের এই এক্সামের এই এক্সামগুলোর এই কোশ্চেন গুলো তোমার কাজে লাগবে। এইগুলো আমরা বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, রাজ্য, সেন্ট্রাল, মানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ইত্যাদি টপিক গুলোকে এই কুইক রিভিশনে কমপ্লিট করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 এ দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ স্টেট হ্যাজ অ্যানাউন্সড এ নিউ স্পেস পোর্ট এট হোপ আইল্যান্ড প্রাইমারিলি ফর প্রাইভেট লঞ্চ মিশন? কোন রাজ্য মূলত বেসরকারি উৎক্ষেপণ অভিযানের জন্য হোপ আইল্যান্ডের একটি নতুন মহাকাশ বন্দর স্থাপনের কথা চলছে? আচ্ছা, এই হোপ আইল্যান্ডটা কোথায় আগে দেখি। হোপ আইল্যান্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার বে অফ বেঙ্গলে, অর্থাৎ কোন সমুদ্রে? বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। এটা হচ্ছে গোদাবরী যেখানে পতিত হয়েছে সেখান থেকে 200 কিলোমিটারের দূরের অবস্থিত। অপশন হচ্ছে এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি ওড়িশা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। দেখো, গোদাবরী নদীটা কিন্তু মহারাষ্ট্র হয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, তাহলে ন্যাচারালি অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এই এই হোপ আইল্যান্ডে একটা ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, যার নাম হচ্ছে করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। করিঙ্গা করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ইম্পর্টেন্টটা কোথায়? এখানে হচ্ছে অলিভ রিডল বলে এক ধরনের প্রজাতির কচ্ছপ আছে, তারা হচ্ছে এখানে ডিম পাড়ে। বাই দ্য ওয়ে, অলিভ রিডলের ডিম পাড়া উপলক্ষে, মানে ডিম পাড়ার ক্ষেত্র হিসেবে সবচেয়ে ফেমাস হচ্ছে গাহিরমাথা সি বিচ, যেটা হচ্ছে এই মুহূর্তে ভিতরকণিকা সি বিচের ভিতরকণিকা ন্যাশনাল পার্কের অংশ। কিন্তু এই অলিভ রিডল কচ্ছপ কিন্তু এই করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতেও ডিম পাড়তে আসে। ওকে, এটা মাথায় রাখবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোপ আইল্যান্ড হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত এবং অন্ধ্রপ্রদেশের আন্ডার, এটা অন্ধ্রপ্রদেশ করেছে। কোশ্চেন নাম্বার 2, হুইচ স্টেট গভর্নমেন্ট has launched which state government has launched the clean mobility policy 2025 to 2030? 2025 সালে ফেব্রুয়ারি মাসে, 2025 সালে ফেব্রুয়ারিতে কোন রাজ্য সরকার ক্লিন মোবিলিটি পলিসি 2025 থেকে 2030 চালু করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটকা, না অপশন ডি হচ্ছে ওড়িশা। অ্যান্সার হচ্ছে কর্ণাটকা। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 3, করুণা আরোগ্য সুরক্ষা পদ্ধতি, ওকে, ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ হুইচ স্টেট? সহানুভূতিশীল স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনা কোন রাজ্যের একটি উদ্যোগ? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি ওড়িশা, অপশন ডি কেরালা। দেখো, এই প্রোগ্রামটা আগে আমরা বলে দিই। এই প্রোগ্রামটা হচ্ছে বছরে 5 লাখ টাকা দিয়ে সাহায্য করবে যে কোনো, পুরো ফ্যামিলি হচ্ছে আন্ডার দ্য কভার 5 লাখ, মানে আমাদের বলতে পারো আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পটা আছে স্বাস্থ্য সাথী, সেরকমই একটা প্রকল্প 5 লাখ টাকা দিয়ে। বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রোগ্রামটা আছে আরোগ্য সেতু আন্ডারে, যেটা হচ্ছে ওটার নামটা আমি ভুলে যাচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা প্রোগ্রাম আছেন না, ওখানেও হচ্ছে যে এরকম টাইপের একটা প্রিভিলেজ আছে 5 লাখ টাকা বছরে। ঠিক সেরকমই হচ্ছে এটাও হচ্ছে 5 লাখ টাকা বছরে হচ্ছে কভার করছে। হ্যাঁ? যেকোনো রোগের চিকিৎসার জন্য এটা কভার করবে। এবার ব্যাপার হচ্ছে কোন রাজ্য? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি ওড়িশা, অপশন ডি কেরালা। অ্যান্সার হচ্ছে কেরালা। Question number 4. The first adolescent girls club under Mission Shakti was launched in which state? মিশন শক্তির অধীনে প্রথম কিশোরী ক্লাবটি কোন রাজ্যে চালু করা হয়েছে? অপশন এ মণিপুর, অপশন বি হচ্ছে নাগাল্যান্ড, অপশন সি আসাম, অপশন ডি হচ্ছে মিজোরাম। অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। ওকে, ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 5, ট্রিপট ইজ অ্যান অর্গানাইজেশন আন্ডার হুইচ মিনিস্ট্রি? ট্রিপট কোন মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা? অপশন এ মিনিস্ট্রি অফ কালচার, অপশন বি হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, অপশন সি হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, অপশন ডি হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম। অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই। ভারতের সংবিধান রিসেন্টলি, মানে ডিসেম্বর মাসে সাঁওতালি ভাষায় লিখিত হয়েছে। ঠিক আছে?
এই কোশ্চেনটা এইভাবেই আসবে যে ভারতের সংবিধান বর্তমানে মানে রিসেন্টলি কোন ভাষাতে অনুবাদ করা হয়েছে? অ্যান্সার হচ্ছে সাঁওতালি। ওকে? ন্যাচারালি হচ্ছে এটা মাথায় রাখবে। এটা পরীক্ষায় আসতে পারে। যদি আমরা সাঁওতালি বলছি ওটা হচ্ছে অলচিকি ভাষা, হ্যাঁ? কোয়েশ্চেন নাম্বার 6, as per recent report, which state has emerged as the national leader in mangrove afforestation under মিষ্টি স্কিম? মিষ্টি মানে কিন্তু মিষ্টি নয়, হ্যাঁ? মিষ্টি মানে হচ্ছে ওই ম্যানগ্রোভ ফরেস্ট বলেছে তার জন্য। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মিষ্টি প্রকল্পের অধীনে ম্যানগ্রোভ বনায়নে কোন রাজ্যটি জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছে? যদিও ভারতবর্ষে ম্যানগ্রোভ ফরেস্টে সবচেয়ে বেশি আছে আমাদের পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ তো কোনো পুরস্কার অর্জন করেইনি। এবং পশ্চিমবঙ্গে যে জিআই এর যে সরি জিআই না, জিপিএস এ যে চিত্রটা দেখা যাচ্ছে, আয়লার পর থেকে পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ ফরেস্টের যে এলাকাটা সেটা দিনকে দিন কমে যাচ্ছে। অন্যান্য রাজ্য সেগুলো বাড়াচ্ছে। ভিতরকণিকা বা গুজরাট এই রাজ্যগুলো, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলো যে ম্যানগ্রোভ ফরেস্টেশন বাড়াচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গে তার ম্যানগ্রোভ ফরেস্টেশন এলাকাটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। ফলে পরবর্তীকালে যে সমস্যা, যদি আবার কোনো একটা সাইক্লোন হয় বা সুপার সাইক্লোন হয় আয়লার মতো, হ্যাঁ? সেটা আটকাওয়ার মতো সুন্দরবনে কিন্তু কোনো ন্যাচারাল ড্যাম বা প্রাকৃতিক কোনো ব্যারিয়ার নেই। ওকে? এবং শুধু তাই নয়, এই আ ম্যানগ্রোভ ফরেস্ট নষ্ট হয়ে যাওয়ার জন্য হচ্ছে সুন্দরবনের বেশিরভাগ মাটি লবণাক্ত হয়ে যাচ্ছে, সল্টি হয়ে যাচ্ছে। তাই জন্য দেখবে ওই অঞ্চলে এই মুহূর্তে চাষবাস ছেড়ে ওই তোমার ওই রিসর্ট বা ধরো হচ্ছে পর্যটন শিল্প, টুরিস্ট শিল্প, ঠিক আছে? এগুলো খুব বেড়ে গেছে। যেমন সুন্দরবনে দেখবে এখন প্রত্যেক শীতকালে দেখবে প্রচুর টুরিস্ট কোম্পানি 3 ডেজ 2 নাইটস এর বিজ্ঞাপন দেয় হচ্ছে সুন্দরবন ঘুরে আসুন। কেন? কারণ ওখানকার বেশিরভাগ লোকের হচ্ছে চাষবাস বন্ধ করে দিতে হয়েছে। তো জমিগুলো কি করেছে? জমিগুলো হচ্ছে কম দামে বড়, বড় ব্যবসায়িক সংস্থা কিনে নিয়ে রিসর্ট করে দিয়ে ওখানকার যে গ্রামীণ চরিত্র সেটাকে কিন্তু ধ্বংস করছে। ওকে? তো যাকগে, তো অ্যান্সার হচ্ছে অপশন এ গুজরাট, অপশন বি ওডিশা, অপশন সি কর্ণাটকা, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার হচ্ছে গুজরাট। নেক্সট কোয়েশ্চেন, পান্ডো ড্যাম। আচ্ছা, পান্ডো ড্যামটা কোন নদীর উপর আছে সেটা আমরা দেখে নিই। পান্ডো ড্যাম হচ্ছে বিয়াস নদীর উপর, মানে বিপাশা নদীর উপর। Pandho Dam, which was seen in news, is located in which state? সংবাদে আলোচিত পান্ডব বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? দেখো বিপাশা নদীটা কোথায়, কোথায় আছে অপশনে দেখো। সিকিমে তো নেই, হিমাচল প্রদেশে আছে, উত্তরাখণ্ডেও নেই, মধ্যপ্রদেশেও নেই। অ্যান্সার ন্যাচারালি হিমাচল প্রদেশ। ওকে? কি কেসটা কি হয়েছে? কেসটা হয়েছে এই পান্ডো ড্যামে, বিপাশা নদীর এই যে পান্ডো ড্যামের উপর ওভারফ্লো হয়েছে, জলটা গিয়ে হচ্ছে ঝিলামে পড়েছে, ফলে অনেক গ্রাম হচ্ছে ভেসে গেছে। হ্যাঁ? ইভেনলি ওরা ভাকরানাঙ্গালের ড্যামটাকেও ওরা ও ওভারফ্লো করিয়ে দিয়েছে। যদিও এই পান্ডো ড্যামটার কাজ হচ্ছে এখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়। বাই দ্য ওয়ে, হিমাচল প্রদেশ এমন একটা রাজ্য, শুধু হিমাচল প্রদেশ নয় আরো অনেক রাজ্য আছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই রাজ্যগুলো হচ্ছে তোমার হাইড্রো ইলেকট্রিসিটিতে চলে। পুরোপুরি 100% প্রায় হাইড্রো ইলেকট্রিসিটিতে চলে। এদের থার্মাল ইলেকট্রিসিটি প্রায় নেই। নেক্সট কোয়েশ্চেন। Question number 8. Poshu Aushadhi initiative has been launched under which program? পশু ঔষধি উদ্যোগটি কোন কর্মসূচির অধীনে চালু করা হয়েছে? অপশন এ হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, অপশন বি লাইভ স্টক হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অপশন সি ডেয়ারি এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট স্কিম, অপশন ডি হচ্ছে ন্যাশনাল লাইভ স্টক মিশন। অ্যান্সার হচ্ছে লাইভ স্টক হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। Question number 9. What is the name of the AI-based digital initiative launched to provide real-time translation and transcription of parliamentary record? Question number 9 এ হচ্ছে বাংলা হচ্ছে সংসদীয় কার্য বিবরণীর রিয়েল টাইম অনুবাদ এবং প্রতিলিপি প্রদানের জন্য চালু করা এআই ভিত্তিক ডিজিটাল উদ্যোগটির নাম কি হয়েছে? অপশন এ সংসদ ভাষিনী, অপশন বি ভাষা সেতু, অপশন সি ডিজিটাল সভা, অপশন ডি হচ্ছে লোক ভাষা। অপশন এ হচ্ছে সংসদ ভাষিনী। সংসদ বলে একটা চ্যানেল আছে, অনেকে ওটা দেখে না, লোকসভা রাজ্যসভা চ্যানেল আছে, ওইটাই হচ্ছে এআই ভার্সন চালু করেছে, যার নাম হচ্ছে সংসদ ভাষিনী। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে দিই, ভারতের প্রাচীন যে সংসদ ভবনটা আছে না, ভারতের যে প্রাচীন সংসদ ভবন যেটা এখন নতুন হয়েছে, যেটা বিমল পাটেল আর্কিটেক্ট করেছেন। কিন্তু প্রাচীন যে সংসদ ভবন আছে সেটা হচ্ছে
64 যোগিনী বলে একটি মন্দির আছে। আমি ইয়েটা লিখছি, হ্যাঁ, নিউমেরিক্যাল লিখছি। 64 যোগিনী মন্দির। যেটা তোমার হীরাপুর। হীরাপুরটা অ্যাকচুয়ালি অনেকে বলে ওড়িশা, অনেকে বলে মধ্যপ্রদেশ। যাই হোক, ওটা অ্যাকচুয়ালি বর্ডারে ওড়িশাতে। তো ওখানে 64 যোগিনী মন্দির বলে একটা মন্দির আছে। সেই মন্দিরের স্ট্রাকচার থেকে অনুপ্রেরণা পেয়ে, মানে ইন্সপায়ার্ড হয়ে তোমার হচ্ছে আগের সংসদ ভবনটা মানে তৈরি হয়েছিল। ওকে? আর আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ইনফরমেশন। কোয়েশ্চেন নাম্বার 9, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। বাদগি চিল্লি ইস প্রাইমারিলি গ্রোন ইন হুইচ স্টেট? বাদগি মরিচ প্রধানত ভারতের কোন রাজ্যে চাষ করা হয়? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি ওড়িশা, অপশন সি বিহার, অপশন ডি কর্ণাটকা। ওকে? আচ্ছা, এটা মরিচ নয়, এটা হচ্ছে লঙ্কা আরকি। ঠিক আছে? চিলি। ওকে? বাই দ্য ওয়ে, ভারতের সবচেয়ে বেশি ঝাল লঙ্কার নাম হচ্ছে ভূত জোলাকিয়া। সেটা পাওয়া যায় হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর এইসব অঞ্চলে। যদি তোমরা কোনদিন হচ্ছে সিকিমের ওপর পোরশনটা বেড়াতে যাও, মানে নর্থ সিকিমে বেড়াতে যাও, চুংথাং থেকে যে রাস্তা দুটো গেছে, লাচুং, লাচেং, ওখানে যদি তুমি বেড়াতে যাও, ওখানে দেখবে ছোট, ছোট টোপা টোপা হচ্ছে লঙ্কা ওরা বিক্রি করে। ওরা অনেক সময় মোমোর সাথে বা হচ্ছে তোমার ওই ম্যাগির সাথে দেয়। ম্যাগি না, ওরা তো ওয়াই, ওয়াই বলে। ওয়াই, ওয়াই এর সাথে দেয়। তো ওটার প্রচন্ড ঝাল। খেয়ে দেখতে পারো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11। কোসি-মেচি ইন্ট্রাস্টেট কোসি-মেচি ইন্টারস্টেট লিংক প্রজেক্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড আন্ডার হুইচ স্কিম ইন বিহার? বিহার রাজ্যে কোসি-মেচি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্পটি কোন প্রকল্পের অধীনে অনুমোদিত হয়েছে? অপশন এ প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, অপশন বি অটল মিশন ফর রিজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন, অপশন সি জল শক্তি অভিযান, অপশন ডি মিশন অমৃত সরোবর। অপশন এ হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা। আচ্ছা, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ভারতবর্ষের যে ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে না, যার সংখ্যা হচ্ছে ১১১টা। এটা আগে ছিল মাত্র ৪টে। ৫-৬ বছর ওটা বেড়ে, বেড়ে হয়েছে ১১১টা। ন্যাশনাল ওয়াটারওয়ে হচ্ছে মোট এখন এই মুহূর্তে ১১১, 111। তো এইগুলো সবই হচ্ছে এর আন্ডারে, যাতে বেশিরভাগ ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যকে বন্যা কবল থেকে মুক্ত করা যায়। তোমাদের এমন প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার ঘাটালের প্ল্যানের টাকাটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাচ্ছি কেন? কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাচ্ছি না। রাজ্য সরকার কোন ধরনের হিসেব সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয় না। টাকা ওরা মানে ডিমান্ড করছে যে, যেকোনো টাকা ওদের পাঠাতে হবে। ওদের ওটা অ্যালাউন্সেস, ওদের ইয়ে অধিকার, নিশ্চয়ই অধিকার, রাজ্যের অধিকার আছে। আর্টিকেলে বলাই আছে। কনসোলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, তারপর হচ্ছে যা, যা আছে। কিন্তু তার জন্য তারা কোন হিসেব দেবে না। ওকে? তো তাই জন্য হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ প্রোগ্রামের টাকা স্টেট গভর্নমেন্ট আর পায় না। ওকে, question number 12. Which state launched its first dog sanctuary in Ludhiana as a pilot project? As a pilot project to address the stray dog menace? কোন রাজ্যটি বিপদগামী কুকুরের উপদ্রব মোকাবেলা করার জন্য একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে লুধিয়ানা তার প্রথম কুকুর অভয়ারণ্য চালু করেছে? তোমরা রিসেন্টলি দেখেছো নিশ্চয়ই, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, পথ কুকুরকে রাখা যাবে না। পথকে কুকুর থেকে ফ্রি করতে হবে। কেউ পক্ষে আছে, কেউ বিপক্ষে আছে। এটা নিয়ে আমি আর কিছু মন্তব্য করব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে এবার প্রশ্নটা হচ্ছে এই কুকুরগুলোকে তাহলে কোথায় পাঠানো হবে? তো রায় জন্য লুধিয়ানাতে রাজ্য সরকার ওখানে একটি অভয়ারণ্য স্থাপন করে, যেখানে হচ্ছে কুকুর রাখা হবে। বাই দ্য ওয়ে, এই কুকুর কিন্তু ওয়াইল্ড ডগ নয়। ওয়াইল্ড ডগ মানে যেটাকে ভারতীয় ভাষায় ঢোল বলে। যারা হচ্ছে একসাথে শিকার করে। ঢোল কিন্তু আলাদা। এটা হচ্ছে রাস্তায় যেসব কুকুরগুলো আছে, মানে যেগুলোকে আমরা পাতি বাংলায় নেড়ি কুকুর বলি। ওকে? তো এইগুলো হচ্ছে কোথায় কোন রাজ্য চালু করেছে? লুধিয়ানা কোন রাজ্য? অপশন এ হরিয়ানা, অপশন বি রাজস্থান, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি পাঞ্জাব। অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। বাই দ্য ওয়ে, লুধিয়ানা শতদ্রু নদীর তীরে। ওকে? আর লুধিয়ানা ভারতবর্ষে একটা আ হোসিয়ারি ইন্ডাস্ট্রি, মানে ওই উলের ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। কোয়েশ্চেন নাম্বার 13. On which date is International Customs Day observed globally? আমি আগেই বলেছিলাম বিশ্বব্যাপী আন্তর্জাতিক শুল্ক দিবস কোন তারিখে পালিত হয়? ঠিক আছে? অপশন এ 24 জানুয়ারি, অপশন বি 25 জানুয়ারি, অপশন সি 26 জানুয়ারি, অপশন ডি 27 জানুয়ারি। অ্যান্সার হচ্ছে 26 জানুয়ারি। Question number 14. In which region was India's first open sea marine fish farming project launched to promote finfish and seaweed cultivation? ফিনফিশ এবং সামুদ্রিক শৈবাল চাষকে উৎসাহিত করার জন্য ভারতের প্রথম উন্মুক্ত সমুদ্রভিত্তিক
সামুদ্রিক মৎস্য চাষ প্রকল্পটি কোন অঞ্চলে চালু করা হয়েছিল? মানে হয়েছে। আচ্ছা, অপশন এ লাক্ষাদ্বীপ, অপশন বি আন্দামান, অপশন সি গুজরাট কোস্ট, অপশন ডি কেরালা কোস্ট। দেখো, এর মধ্যে লাক্ষাদ্বীপে হওয়ার চান্স কম, কারণ এটা কোরাল আইল্যান্ড। এখানে বিভিন্ন ধরনের যদি এখানে চাষবাস করা হয় তাহলে কোরাল আইল্যান্ডে যে কোরাল ব্যারিয়ারটা আছে সেটা ধ্বংস হবে, নষ্ট হবে। গুজরাট কোস্টেরও হচ্ছে একই সমস্যা আছে। গুজরাট কোস্টে আ অনেকে বিশ্বাস করে ওখানে হচ্ছে জলের তলায় দ্বারকা আছে। তাছাড়া ওখানে হচ্ছে যেসব ইয়েগুলো আছে, প্রজেক্ট গুলো আছে, গুজরাটে যেখানে যদি চাষ করা হয় সেখানে পাকিস্তান আছে। আর কেরালা কোস্টে সম্ভবই না। ওকে? কারণ ওখান দিয়ে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট চলে। একমাত্র সম্ভব হচ্ছে আন্দামান। ওকে? এখানে অ্যান্সার হচ্ছে আন্দামান। Question number 15. What was India's rank in the Asia? What was the rank in the Asia Manufacturing Index 2026 released by the Dejan Sira and Associates? ডেজান সিরা অ্যান্ড অ্যাসোসিয়েটস কর্তৃক প্রকাশিত এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স 2026 ভারতের অবস্থান কত? অপশন এ 6, অপশন বি 4th, অপশন সি 5th এন্ড অপশন ডি 8। অ্যান্সার হচ্ছে অপশন এ 6। ম্যানুফ্যাকচারিং দিক থেকে হাইয়েস্ট এর মধ্যে চায়নাই আছে। ওকে, তো আজকে এটাই আমাদের কুইক রিভিশনের 15টা কোয়েশ্চেন। এখানেই তোমাদের সাথে আমাকে ছাড়তে হচ্ছে। তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।